হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাশিস পাল চলে এসেছি মার্কেট অ্যানালাইসিস নিয়ে। তো আজ আমরা প্রথমে সেন্সেক্স নিয়ে একটু অ্যানালাইসিস করব, তারপর আমরা নিফটি নিয়ে অ্যানালাইসিস করব, কারণ কাল সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো চলুন শুরু করা যাক। আমি সেন্সেক্সের চার্টটিকে ওপেন করে নিয়েছি। তো গতকাল যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু উপরের দিকেই যাবে। একটা ডেইলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে কিন্তু ডেইলি ক্যান্ডেলের আপনাদের যে অ্যানালাইসিস আমি বলেছিলাম যে ডেইলি ক্যান্ডেলে যদি এই লোটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু আমরা ব্রেক না করে ক্লোজ না করে তাহলে কিন্তু আমরা মার্কেটকে নেগেটিভ ভাবতে পারবো না। তো এখন কী করেছে যে এই যে এখানে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছিল তার উপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কিন্তু ক্লোজ করেছে আজকে, এবং প্রায় অল টাইম হাইয়ের কিন্তু কাছাকাছি, একদমই অল টাইম হাইয়ের কাছাকাছি। তো মার্কেটকে যদি ব্রেকআউট করতে হয় তাহলে কিন্তু এই লেভেল থেকে ব্রেকআউট করতে হবে, নইলে কিন্তু আবার মার্কেট নিচে আসতে পারে। তো চলুন আমরা দেখে নিই যে কাল মার্কেটে কী হতে পারে। কালকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু একটা স্ট্রিপ্ট ট্রেন্ড লাইন বানিয়ে কিন্তু উপরের দিকে এগোচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইন ব্রেক না করছে ততক্ষণ কিন্তু নিচে নামার আমি সম্ভাবনা দেখছি না। এবং এর আগের দিন আপনাদের সঙ্গে এটাও আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু একটা রেঞ্জে কিন্তু মুভ করছে। এই রেঞ্জটা যেটা আমি বলেছিলাম, দেখুন এই যে রেঞ্জটা, সেই রেঞ্জের কথা আমি বলেছিলাম, সেই রেঞ্জটাকে এই রেঞ্জে কিন্তু মার্কেট কিন্তু মুভ করছিল দুদিন ধরে, প্রায় এই রেঞ্জে মুভ করে তারপরে কিন্তু ব্রেকআউট দিয়ে এবং এখানে দেখুন রিটেস্ট করে তারপরে কিন্তু ওপরে গেছে। তো এবারে কি হতে পারে, এবারে যেটা আমরা এখন দেখব সেটা হলো যে মার্কেট যে 85,176 লেভেলটাতে যে মানে ক্লোজ করেছে সেইখানটাই, অর্থাৎ এই এরিয়াতেই যদি মার্কেট ওপেন হয় তাহলে আমরা হায়ার সাইড একটা ট্রেড দেখব, এবং সম্ভাবনা হতেও পারে যে হায়ার সাইডে যেতে পারে। তো কিভাবে সেটা আমরা দেখি। এখানে আমরা মার্কেট ওপেন যদি এখানে হয় তাহলে কিন্তু একটা বুলিশ সিগন্যাল দেখে কিন্তু আমরা কিন্তু বাই করব, এবং সেটা হবে 85,500 লেভেল পর্যন্ত। কারণ 85,500 লেভেলটা যেটা আছে সেটা একটা সাইকোলজিক্যাল লেভেল, সেটা কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হবে, কারণ ওখানে গিয়ে কিন্তু মার্কেট ডিস্টেন্স নিতে পারে। এবং কালকে যেহেতু এক্সপায়ারি আছে তাহলে কিন্তু মার্কেট হয়তো ওখানেই একটা সাইডওয়েজ মুভ এর কিন্তু ব্যাপার থাকে। কারণ যেমন এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট যদি সাইডওয়েজ মুভ হয় এক্সপায়ারি আগের দিন তাহলে কিন্তু পরের দিনের ট্রেন্ডিং মুভ থাকে। তো আমরা কিন্তু দেখেছিলাম যে এই দিনটাতে কিন্তু ভোলাটাইল একটা মুভ দিয়েছিল নিফটিতে। তো আজ কিন্তু একটা ভালোই মানে একটা র্যালি দেখিয়েছে মার্কেট। তো কাল যদি মার্কেট এই সব জোনে যদি ওপেন হয় 25,000 কাছাকাছি, এইসব জোনে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজও হয়ে যাবে। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ ওপরে সবাই কল এবং এই যে লেভেলটা যে 25,200-300 লেভেলটা এবং 25,600-500 অথবা 25,000 লেভেলটা, এখান থেকে কিন্তু কল সেল এবং পুট সেল করে কিন্তু সবাই কিন্তু সেলাররা কিন্তু আমাদেরকে মার্কেট থেকে আটকে দেবে। তো তাই আমাদেরকে ওয়েট করতে হবে। যদি গ্যাপ আপ হয় তবুও কিন্তু আমরা 25,500 লেভেলটা কিন্তু আমরা কিন্তু দেখব। তারপর যদি রিটেস্ট করে ব্রেকআউট করে তাহলে 25,600, 700, 800 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এই ছিল সেন্সেক্সের একটা অ্যানালাইসিস। এবং নিফটি নিয়ে আমরা একটু দেখি। নিফটি সেন্সেক্স কিন্তু একটু হাই ভোলাটাইল একটা ইন্ডেক্স, তাই কিন্তু ওর মুভমেন্টটা কিন্তু প্রচুর হয়। তো নিফটিতেও কিন্তু সেম একটা ট্রেন্ড লাইন করেছে, ট্রেন্ড লাইন নিয়ে কিন্তু নিফটি এগিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এই ট্রেন্ড লাইনের নিচেও কিন্তু আমরা দেখব যে যদি এর ওপরে ওপেন হয়, অর্থাৎ এই সব জায়গায় যদি ওপেন হয়ে কিন্তু এই ট্রেন্ড লাইনের সহায়তা নিয়ে কিন্তু নিফটি, যেটা আমরা আলোচনা করেছিলাম যে 26,100 যে লেভেলটা সেটাকে ব্রেক করলে কিন্তু 26,200 লেভেলটা কিন্তু আমরা দেখব, এবং আমরা সেন্সেক্সেও কিন্তু সেটা দেখতে পারি, কারণ যেহেতু সেন্সেক্স এবং নিফটি একসাথেই মুভ করে। তো এরপরে যদি গ্যাপ আপ ওপেন হলে তাহলে যেহেতু সবাই সেন্সেক্সের দিকেই একটু নজর থাকবে, তো সেখানে 85,000 লেভেল, 25,500 যে সেন্সেক্সের লেভেলটা ছিল সেই লেভেলটাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এখানে বিয়ারিশ ট্রেড বা ট্রেড কিন্তু এক্সিকিউট করব। আর যদি সেন্সেক্সের মতোই যদি দেখা যায় যে এইখানে ওপেন হয়েছে 26,000-এর কাছাকাছি নিফটি ওপেন হয়েছে, তাহলে নিফটিও কিন্তু সেন্সেক্সের মতো সাইডওয়েজ হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাকে প্রচুর খাটনি করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। এবং আমি ভেবেছি যে আপনাদের জন্য আরও অনেক স্ট্র্যাটেজি আনবো। তো আমি একটা ছোট্ট স্কুলে গ্রুপ ডি চাকরি করি, তো ওই জন্য আমাকে কাজে ইনভলভ থাকতে হয়। তো আমি ঠিকমতো ভিডিও বানাতে হয়তো ঠিকমতো পারছি না, আপনাদেরকে বলেওছি এর আগে যে আমি বানাবো। তো আমি সময় করে অবশ্যই বানাবো। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমার একটু উৎসাহ বাড়বে এবং আমিও আপনাদেরকে আরও যে নলেজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এইটুকুই। তো ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লাগবে। আপনারা পুরোটা ভিডিও একটু দেখবেন।